হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রাথমিক অবস্থায় ইসলাম গ্রহণ করেছিলেন, অন্তরে কোন নেফাকি রাখেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অন্তরে যা কিছু ছিল তোমরা হাঁটো, দুইজন হাত ধরে হাঁটো, সামনে হাঁটো, সামনে হাঁটো, আর বললেন তুমি হাঁটো 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 হাঁটো। আমি আপনাকে, আমি আমার সন্তান, আমি আত্মীয় স্বজন যা কিছু আছে তাদের চাইতে আমি আপনাকে কম মহব্বত করি। আল্লাহ হাবিব বললেন, মানুষ ততক্ষণ পর্যন্ত ওই অবস্থাটি মনে হতে পারে না যতক্ষণ না টাইট করে ধরে রাখিস। আমার সন্তান আত্মীয় স্বজন যা কিছু আছে তাদের চাইতে আমি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তোমার নিজেকে বেশি মহব্বত করো নাকি আমি রাসূল সোজা একেবারে স্টেজে যা, স্টেজে যা, সোজা সোজা ভিতর দিয়া যাও যাও যাও। আল্লাহর হাবিবের সামনে অন্তরে দাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আমি আমার নিজেকে বেশি মহব্বত করি। এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন যে ওমর, ততক্ষণ পর্যন্ত মানুষ পরিপূর্ণ কামেল ঈমানদার হতে পারে না যতক্ষণ না সে তার নিজের চাইতে তার রাসূলকে বেশি মহব্বত করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সাক্ষী রেখে বলতেছি, এখন থেকে আমার সন্তানাদি আত্মীয় স্বজন যা কিছু আছে এমনকি আমি ওমর আমার নিজের চাইতে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করি। আমার ভাইরা, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তানাদি আত্মীয় স্বজন পিতা মাতা দুনিয়ার জাগতিক যত সম্পদ সম্পত্তি রয়েছে এমনকি নিজের চাইতেও বেশি মহব্বত করা লাগবে। আর যখন নিজের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন মহব্বত থাকবে তখনই তার অনুসরণ করা সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আলোচনা হলো তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।